কাউন্সিলর কিন্তু তার নাম বলেননি, বলছে যে থ্রেট করেছিল। এই থ্রেটের বিষয়টি নিয়ে পরবর্তীকালে কারোর সঙ্গে আলোচনা করেছিলেন? ছেড়ে দে। আপনি কোনো অভিযোগ করেছিলেন? বলছি আপনি কি থ্রেটের ভয়েই কাজটা করলেন নাকি নির্দেশ দিয়েছিল কেউ? বলবেন প্লিজ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কে ছিল সেই কাউন্সিলর? সেই এক্স কাউন্সিলর কে ছিল? প্লিজ আরজিকর কাণ্ডের আবহে ফের রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানালেন চিকিৎসকরা। কি অভিযোগ তারা করছেন, কেন তারা রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে চাইছেন? কারণ রাজ্য মেডিকেল কাউন্সিল দুর্নীতির আখড়া হয়ে উঠছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেক চিকিৎসকও। ঠিক কি চাইছেন চিকিৎসকরা? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য মেডিকেল কাউন্সিলের ভেঙে দেওয়ার ইস্যু নিয়ে যারা আজকে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, অর্থাৎ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা, তারা বেরিয়ে এসেছেন। তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করেছেন এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার পরে তারা এই মুহূর্তে বেরিয়ে এসেছেন। তাদের দাবি হচ্ছে যে এই রাজ্য মেডিকেল কাউন্সিল দুর্নীতির আখড়া, এই কাউন্সিলকে দ্রুত ভেঙে দিতে হবে। আমি একবার কথা বলে নেব, আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক মানস গুমটা। মানসবাবু, এই দাবি কেন উঠলো? রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি কেন উঠছে? মেডিকেল কাউন্সিলের থাকার কোনো নৈতিক অধিকারই নেই। ওখানে যিনি রেজিস্ট্রার হয়ে বসে আছেন তার নিয়োগটাই বেআইনি। ওখানে রিটায়ারমেন্টের পর 4 বছর ওই চেয়ারটা নিয়ে উনি বসে আছেন এবং আমরা যখন তার কাছে গেছিলাম তখন উনি বললেন মৌখিক অর্ডারে বসে আছি। ফলে এটা তো একটা প্রথম পার্ট, যে রেজিস্ট্রার তার নিয়োগ সেটা বেআইনি এবং মৌখিক অর্ডারে উনি ওই চেয়ারটাতে বসে আছেন। এটা গেল এক। আমরা জানতে পারছি যে মেডিকেল কাউন্সিলের 5 জন না 6 জন তারা রেজিগনেশন দিয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে সেই রেজিগনেশনগুলোর হাল কি, সেগুলো কি গৃহীত হয়েছে? তো সেটা সম্বন্ধেও তিনি সঠিক উত্তর দিতে পারেননি। আমরা দেখতে পেয়েছি যে মেডিকেল কাউন্সিল থেকে একজনকে ওই ইনফেমাস কন্ডাক্ট তার জন্য বহিষ্কার করা হয়েছে এবং আরও 2-3 জন সদস্য তাদের বিরুদ্ধে সিবিআই, ইডি এবং চলছে। ফলে এইরকম একটা অনৈতিকভাবে পরিচালিত মেডিকেল কাউন্সিল থাকার কোনো দরকার নেই। এরা কি বিচার করবে চিকিৎসকদের? এরা কি বিচার দেবে সাধারণ মানুষের? ফলে এই মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে, বন্ধ করতে হবে। হয় নতুন নির্বাচন, না হলে চালিয়ে কোনো অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে মেডিকেল কাউন্সিল চালাতে হবে। এই দাবিগুলোই আজকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে তুলে দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে। বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলির যারা প্রতিনিধিরা এসেছিলেন তারা একযোগে ডেপুটেশন দিয়েছেন এবং ডেপুটেশন দিয়ে তারা স্বাস্থ্য ভবন থেকে সবে বেরোলেন। যদিও এ বিষয়ে এখনও স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ধন্যবাদ সন্দীপ। অর্থাৎ রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছেন, স্বাস্থ্য সচিবের কাছে দরবার করছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।